প্রত্যেক হিন্দু সনাতনীরা নটরাজ দেবকে চেনেন। নটরাজ হলেন শিবের আরও একটি রূপ। যে নটরাজকে শুধু হিন্দু সনাতন নয়, অনেকেই পূজিত করেন। যেমন দেখবেন বিভিন্ন নৃত্যানুষ্ঠান যেখানে হয় সেখানে, এবং বিভিন্ন নাচের স্কুলে দেখবেন সমস্ত ধর্মের মানুষরাও এই নটরাজ মূর্তিটাকে শ্রদ্ধা এবং ভালোবাসে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, নটরাজ মূর্তির পায়ের নিচে বা পায়ের দিকে দেখবেন ছোট্ট মতো একটা শিশু বা ছোট্ট মতো একটা মূর্তি দেখতে পাওয়া যায়, যার উপরে নটরাজ দেব দাঁড়িয়ে থাকেন। এবার প্রশ্ন হলো, এই মূর্তিটা কার? নটরাজের পায়ের কাছে যে মূর্তিটা থাকে সেটি কার মূর্তি? এটা কি কখনো জানার চেষ্টা করেছেন বা ভেবেছেন যে এটাকে? অনেকভাবে নটরাজ মূর্তির মধ্যে এটা তো একটা পার্ট, কিন্তু কেউ জানে না। অনেকেই জানেন অবশ্যই। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় এই তথ্য নিয়ে হাজির হয়েছি আমি, পুষ্পেন্দু। নটরাজ রূপে শিব যখন তাণ্ডব নৃত্যে লিপ্ত হন, তখন তার একটি পায়ের নিচে একটি বামনাকৃতি পুরুষকে দেখা যায়। এই পুরুষটিকে বলা হয় আপসমার। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী আপসমার হল অজ্ঞাতা বা অহংকারের প্রতীক। এটি এক ধরনের অসুর, যার নামের অর্থ বোঝায় ভুলে যাওয়া বা ভ্রান্তি। পুরাণ অনুসারে অপস্মার ছিল এক দানব, যে জ্ঞান ও সত্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। তাই শিব নটরাজ রূপ ধারণ করে এই নৃত্যের মাধ্যমে অপস্মারকে পদদলিত করেন। প্রতীকী ব্যাখ্যা হিসাবে যদি বলা যায়, নটরাজের নৃত্য সৃষ্টির, রক্ষা এবং প্রলয়ের প্রতীক। ডান পা দিয়ে তিনি অপস্মারকে চেপে ধরেছেন। এটি বোঝায় শিব জ্ঞানের মাধ্যমে অজ্ঞাতা বা অহংকারকে দমন করেন। আর এটি একটি দার্শনিক ব্যাখ্যা দেয়, যেটা হচ্ছে জ্ঞানের আলোতে অজ্ঞাতাকে নষ্ট হয় এবং অহংকার বিনাশ পায়। এইভাবে নটরাজ মূর্তিকে আপসমার শুধু একটি পৌরাণিক চরিত্র নয়, বরং একটি গভীর প্রতীক, যা জ্ঞান ও চেতনার বিজয়কে তুলে ধরে। তোমরা যদি এরকম আরও অনেক পৌরাণিক চরিত্র বা প্রতীক নিয়ে যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে চেষ্টা করব আমার যতটুকু জানা আছে ততটুকু দিয়ে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন।